Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের কবিতা অংশ নিয়ে। ওকে, এটি আমাদের প্রায় 4th ক্লাস চলছে। ওকে, আমি আজকের কবিতা অংশে তোমাদেরকে দেখাবো আমি কতগুলো কবিতা সিলেক্ট করেছি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য। এটিকে তোমরা বার্ষিক পরীক্ষার সাজেশনও বলতে পারো। তোমাদের অনেকের স্কুল থেকে কিন্তু কমিয়ে দিয়েছে, একটা দুটো করে দিয়েছে, তিনটা চারটা করে দিয়েছে। যাদের স্কুলে যেটা দিয়েছে তোমরা কমেন্ট করো, আমি সেগুলোও বানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং বানিয়ে দেবো ইনশাআল্লাহ। পূজার ছুটি হয়ে গেছে, এই পূজার ছুটিতেই এগুলো বানিয়ে দেওয়া সম্ভব। দেখো, আমার 1 নম্বর রয়েছে রয়্যালটি, এটা আমি আলোচনা করেছি। 2 নম্বরে আছে আই ওয়ান্ডার লন্ডে এজ এ ক্লাউড, এটাও আলোচনা করেছি আমি। হ্যাঁ, শ্যাল আই কম্পেয়ার দ্য টু সামার ডে। 3 নম্বরে 4 নম্বরে আছে দ্য রোড নট টেকেন, আজকে টি হবে দ্য রোড নট টেকেন। 5 নম্বরে আছে সাকসেস কাউন্টেড সুইটেস্ট। 6 নম্বরে স্টপিং বাই উডস অন স্নো ইভিনিং। 7 নম্বর মাই বুকস। 8 নম্বরে রয়েছে হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স। 9 নম্বর বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ ওয়ার। 10 নম্বর দ্য স্কুল বয়। 11 নম্বর হচ্ছে আই ডাইড ফর বিউটি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই কবিতা অংশ থেকে দুটি কাজ করতে হবে। একটা হলো মেটাফরিক্যাল যে কাজটা রয়েছে এটা করতে হবে, আর হলো সামারি লিখতে হবে। প্রতিটা জিনিসে আমি তোমাদের এখানে দিব অনেক সহজ করে। ক্লিয়ার? আজকে আমি এখন তোমাদেরকে মেটাফর বুঝাবো একটি কবিতা থেকে, যে কবিতাটা অনেকে কমেন্ট করেছেন যে স্যার এই কবিতা থেকে আমাদের মেটাফরটা চাই। ওকে, সেটা হলো হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স। ওকে, এই কবিতা থেকে আমি এখন মেটাফরটা সুন্দর করে বুঝাবো। চলো আমরা চলে যাই হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স এই কবিতায়। দেখো, এখানে আমি সবগুলো দিয়ে রেখেছি। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, এই 11টি যে কবিতা রয়েছে, এই 11টা কবিতা সহ তোমাদের যদি অন্য কোনো কবিতার প্রয়োজন পড়ে সেগুলো আমাকে বলবে, আমি দিব। এবং সেই সঙ্গে বলে রাখি, তোমাদের অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর প্রতিটি আইটেমস এর উপরে কিন্তু আমি পিডিএফ কপি বানিয়েছি। হ্যাঁ, যেগুলো কিন্তু অরিজিনাল পিডিএফ কপি। ওকে, এখানে কোনো বইয়ের স্ক্যান নয়। এগুলো তোমরা মাত্র 100 টাকা সম্মান দিয়ে নিতে পারবে। ওকে, তোমরা যারা এগুলো 100 টাকা সম্মান দিয়ে নিতে চাও, স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করে ফেলো অথবা হোয়াটসঅ্যাপে নক করে ফেলো, তোমরা পেয়ে যাবে তোমাদের কাঙ্ক্ষিত সাজেশনটি। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বলে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে রেগুলার দেখছো। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয় হচ্ছে হোপ। ওকে, হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স বাই ইমিলি ডিকেনসন। এটা ইমিলি ডিকেনসনের লেখা, তাই না? আমরা আগে কবিতাটি পড়বো, আমি এখানে বাংলাও দিয়েছি। ওকে, কবিতাটি পড়ার পরে আমরা এটা যখন প্র্যাকটিস করতে যাবো, এটা আমাদের জন্য ইজি হবে। ওকে, দেখো, হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স বলা হচ্ছে আশা হলো পালকযুক্ত জিনিস, দ্যাট পারসেস ইন দ্য সোল, যা আত্মায় বাসা বাঁধে। অর্থাৎ আমাদের যে সোল, হার্ট রয়েছে, এই হার্টে বাসা বাঁধে। তার মানে আমাদের এই যে আশাগুলো, এগুলো জন্ম হয় কিন্তু আমাদের হার্ট থেকে, তাই না? and sings the tune without the words and never stops at all, এবং এমন গান গায়, মানে এমন সুরে গান গায় যার কোনো শব্দ নেই এবং সেটা কখনো থামেও না, তাই না? আশার কি যে আশা, যে আমাদের এটা কি সুর বাহিরে শোনা যায়, যায় না, কিন্তু কিন্তু আমাদের আশা কখনো বন্ধ হয়। and sweetest in the gale is heard, okay, and soar must be the strong, এবং সবচেয়ে মধুর সুর শোনা যায় তীব্র ঝড়ে, এবং তীব্র ঝড়েই প্রয়োজন হয়। মনে রাখবা, তীব্র ঝড়ে কিন্তু তীব্র ঝড়েরই প্রয়োজন হয়। আমাদের হৃদয়ে কিন্তু তীব্র ঝড় ওঠে, আশার ঝড় ওঠে। ওকে, that could abase the little bird, okay, that keep so many warm. We have heard it in the chillest land. হ্যাঁ, আমি এগুলো শুনেছি কোথায় বলো দেখি? সবচেয়ে ঠান্ডা দেশে, and on the strongest sea, একদম অদ্ভুত বা হচ্ছে কঠিন সমুদ্রেও, yet never in the extremity. ওকে, প্রিয় শিক্ষার্থী, দেখো এটা শেষ হয়ে গেল। এখানে কবিতাটা কিন্তু আরো বাকি আছে। হ্যাঁ, এই বাকি অংশটা পরীক্ষায় আসবে না, এতটুকুই আসবে পরীক্ষায়। ওকে, এই পরীক্ষায় আসার পরে আমাদের যেটা আসবে, দেখো পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসবে, প্রশ্ন কিন্তু এইভাবে আসবে। ওকে, লাইন অফ দ্য পোয়েম কম্পেয়ারিং পারসন অর থিং, মেটাফর কম্পেয়ার টু আ রিজন। ওকে, এই রিজনটা নিয়ে তোমাদের প্রবলেম আছে অনেকেরই। ওকে, দেখো আমি যেভাবে সাজিয়েছি এখানে, দেখো লাইন অফ দ্য পোয়েম, হোয়াট ইজ কম্পেয়ার্ড, আচ্ছা মেটাফর অর কম্পেয়ার টু, হোয়াই দ্য মেটাফর ইজ ইউজড। এই জিনিসটা নিয়ে তোমাদের অনেকেরই প্রবলেম রয়েছে, হোয়াই দ্য মেটাফর ইজ ইউজড। আজকে আমি এমন একটা টেকনিক দিচ্ছি যে টেকনিকের মাধ্যমে এই হোয়াই এর সমস্ত জ্বালা শেষ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, প্রিয় শিক্ষা, দেখো প্রথমে আমাদের কি করতে হবে, কবিতা থেকে লাইনটা নির্বাচন করতে হবে কোন লাইনে মেটাফর রয়েছে। এখানে কবিতার বাইরের লাইন নেওয়ার কোনো চিন্তা করা যাবে না। দেখো, প্রথমে আমি লাইন নিয়েছি, এখানে কি হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স। ওকে, এই লাইনটি কি আমাদের কবিতায় আছে? আছে কিনা একটু আমরা দেখবো সবার আগে। এটা কিন্তু কবিতার প্রথম লাইন, তাই না? সো এই লাইনটাই মেটাফরিক্যাল। কেন মেটাফরিক্যাল? মেটাফরটা কি? মেটাফর হচ্ছে কম্পেয়ার করা, একটা জিনিসের সঙ্গে আর একটা জিনিসের তুলনা করা, যে জিনিসটার কোনো মিল নেই, যে জিনিসটা কি বাস্তবে কোনো মিল নেই। যেমন এখানে কার সঙ্গে কার তুলনা করা হলো? এই হোয়াট ইজ কম্পেয়ার, কি তুলনা করা হয়েছে? হোপ, আশার তুলনা করা হয়েছে কার সঙ্গে? এ বার্ড, পাখির সঙ্গে। ক্লিয়ার? এই ব্র্যাকেটে যেটা লিখেছিল না লিখলেও চলবে। প্রিয় শিক্ষার্থী, হোয়াই দ্য মেটাফর ইজ ইউজড, তোমরা যারা ভালো স্টুডেন্ট, সুপার ডুপার স্টুডেন্ট, তারা এটা ভালো করে পড়ে নিবা। আর যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য টেকনিক রয়েছে, অপেক্ষা করো। হ্যাঁ, দেখো, টু লাইকেন হোপ টু এ বার্ড, শোয়িং দ্যাট হোপ ইজ লাইট, fragile and ever present in the soul। আর যারা
নরমালি এটা পড়তে চাও, খুব সহজ ভাবে নিতে চাও, কারণ এখানে মার্কস কিন্তু 5টাতে 5 দুগুণ 10 আসবে। তো এই জায়গায় কিন্তু খুব বেশি না লিখলেও চলবে। তাদের জন্য একটা টেকনিক, আমি এই যে টেকনিকটা এখানে দিয়ে রেখেছি, দেখো সব জায়গায় তুমি প্রতিটা লাইনে এভাবে কাজ করবা। দেখো লিখবা হিয়ার দ্য পোয়েট ইউজ মেটাফোর, এখানে কবি ইউজ না লিখে লিখবো ইউজেস। ওকে, হিয়ার দ্য পোয়েট ইউজেস মেটাফোর, এখানে কবি মেটাফোর ইউজ করেছেন টু কম্পেয়ার করার জন্য। কার সঙ্গে কার? দেখো এই ঘরে যে শব্দটা থাকবে আর এই ঘরে যে শব্দ থাকবে, এই ঘরটা এইখানে বসাবা, প্রথম ঘরটা এইটা, প্রথম ঘরটা এখানে বসাবা, আর দ্বিতীয় ঘরটা তুমি এইখানে বসাবা, কাজ শেষ। তাহলে এখানে কি লিখবো? হিয়ার দ্য পোয়েট ইউজেস মেটাফোর টু কম্পেয়ার হোপ উইথ আ বার্ড, কাজ শেষ। ক্লিয়ার? এবার দেখো দিয়েছি দ্যাট প্রিসেস ইন দ্য সোল, এখানে কার সঙ্গে কার তুলনা করা হচ্ছে? হোপের সঙ্গে এ বার্ডের রেস্টিং এর তুলনা করা হচ্ছে। সো এখানে আমরা এইভাবে লিখতে পারি হিয়ার দ্য পোয়েট ইউজেস মেটাফোর টু কম্পেয়ার হোপ উইথ a bird resting in the sun. ক্লিয়ার? এইবার দেখো পড়াটা নেই, and sings the tune without the words, এখানে কার সঙ্গে কার তুলনা করা হয়েছে? এখানে কিন্তু হোপের তুলনা করা হচ্ছে। কার সঙ্গে বলো দেখি? বার্ড সিঙ্গিং এর সঙ্গে। সো তাহলে হোয়াইটটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এবার দেখো এইটা দেখি একটু, and soar must be the strong, এটাও কিন্তু আমাদের কবিতার লাইনই না। হ্যাঁ, এখানে কার সঙ্গে কার তুলনা করা হচ্ছে? দেখো চ্যালেঞ্জেস এর সঙ্গে। তাহলে তুমি এখানে হয় চ্যালেঞ্জেস নিতে পারো, না হলে ডিফিকাল্টিস নিতে পারো। কার সঙ্গে তুলনা করা হচ্ছে? স্ট্রং এর সঙ্গে। বাকিগুলো না লিখলেও চলবে, এতটুকু লিখতে পারো আ স্ট্রং। এনাফ? বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এটা কার সঙ্গে কার তুলনা করা হয়েছে? চ্যালেঞ্জের সঙ্গে স্ট্রমেন, অথবা ডিফিকাল্টির সঙ্গে স্ট্রমেন, তুমি যে কোনো একটা নিয়ে নাও। ওকে, চেষ্টা দেখবো। হ্যাঁ, দ্যাট কুড অ্যাবাজ দ্য লিটল বার্ড, এখানে কার সঙ্গে কার তুলনা করলো? হোপের সঙ্গে তুলনা করা হলো। বলো দেখি আমাদের হচ্ছে রেসিলেন্টের। এখানে তার মানেটা হচ্ছে এরকম, দেখো আমাদের যে জীবনে আশাগুলো রয়েছে, আমরা যতই দুঃখ দুর্দশায় থাকি না কেন, আমাদের আশা কিন্তু শেষ হয় না। প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছো? তাহলে এখানে কিন্তু আমরা এইভাবে এই কাজগুলো করতে পারবো। প্রিয় শিক্ষার্থী এখানে দেখো তুমি যদি এগুলো সহ অন্য কোনো কবিতা চাও, তোমাদের কবিতার নামগুলো আমাকে বলতে পারো কমেন্ট সেকশনে। ওকে প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই কমেন্ট করো কার কোন কবিতা লাগবে। এইবার আমরা দেখবো সামারি। তবে সামারিতে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে তোমরা কারা কারা এই নোটসটা নিতে চাও, হ্যাঁ এই নোটসটা নিতে চাও সামারি সহ, সামারি মেটাফোর সহ একদম 11টা কবিতা রয়েছে, হ্যাঁ তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো। প্রিয় শিক্ষার্থী আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। দেখো এই 11টা কবিতা তারিখ এখানে দেয়া থাকলো।